আছেন 250 হাজার বিশ্ব সদর হসপিটালের তত্ত্বাবধায়ক আমাদের জনাব ডাক্তার মহসিন। আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সভা থেকে কক্সবাজার জেলা প্রতিনিধি এবং ভ্রমণ রিপোর্টার হিসেবে আমি সাংবাদিক ফরাজ সাহেব আপনার সঙ্গে আছি। দাদা, সর্বপ্রথম আমি জানতে পারছি যে আপনি এখানে তত্ত্বাবধায়ক হিসাবে মানে সুপার হিসাবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে সে কথাটা সরাসরি আমাদের চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরাজ সাহেব আপনার সঙ্গে আছি। দাদা, ধন্যবাদ। আসলে আমি এখানে যোগদান করেছি 2023 সালে জয়নিং আমার 18 তারিখে 18 সেপ্টেম্বর আর কি দায়িত্ব আমি নিয়েছি 21 তারিখে। এরপর থেকে আমি এখানে আপনার সবাই জানেন আপনার হাসপাতাল, কিন্তু এখানে আপনি দেখবেন যদি কোনো ওয়ার্ডে যান এখানে কিন্তু রোগীর 3 গুণের অধিক থাকে। যেমন এখানে 750 থেকে 850 অনেক সময় হয়ে যায় এবং সমস্ত কারণে আমাদের কিন্তু একটু চাপ থাকে এবং আমাদের জনবল কিন্তু 250 বেডের জন্ম দেওয়া হয়েছে। এবং আরেকটা কথা আপনাকে জানা দরকার, কক্সবাজার হাসপাতালে টোটাল পরিবেশন হচ্ছে প্রায় 30 লক্ষ কাছাকাছি এবং তার সাথে আমার যোগ হয়েছে হচ্ছে আপনার গণক্ষমতা এবং রেগুলেশন, হ্যাঁ, এটাকে রমেশে পরিচিত। হ্যাঁ, তারপর প্রতি বছর দেখবেন এখানে 10 থেকে 12 লাখ পরিবেশন আসেন বা বেড়াতে আসেন এবং আমাদের দেখবেন হাসপাতালে 2 থেকে 2,500 বই চিকিৎসা থাকি। বই আমরা দিয়ে থাকি প্রায় 750 থাকে এবং গত এই 2024 সালে সেপ্টেম্বর পর্যন্ত আমরা কিন্তু লাকি এনাফ ছিলাম তখন এইচজিএসপি নামে একটা প্রজেক্ট ছিল। এইচজিএসপি হেলথ অ্যান্ড জেনারেল প্রজেক্ট আমাদের এখানে প্রায় চিকিৎসক 33 জন চিকিৎসক, তারপরে আমার সাপোজ স্টাফরা 150 জন কাজ করেছিল এবং তাদের সাথে পাশাপাশি তারা সেবা দিতে ছিলেন। আবার আরেকটা ব্যাপার থেকে আপনাদের জানা উচিত যে আমাদের আইসিইউদের যে অর্গানে আমাদের কোনো সিসিইউ বলতে কিছু নাই, আইসিইউ বলতে কিছু নাই, স্ক্যান বলতে কিছু নাই, কিন্তু আমাদের বিশেষ প্রয়োজনে কোভিডের সময় প্রয়োজন তখন আমাদের আইসিইউ ওয়ার্ড পরিমাণ প্রচণ্ড ছিল বিধায় তখন কিন্তু আমরা আইসিইউ ওয়ার্ড আমরা স্থাপন করেছিলাম সদস্য। সিসিইউ ওয়ার্ড আমরা চালু করেছিলাম, 20টা ছিল, তারপর এখন 10টা হয়েছে। তারপর আপনার স্ক্যান ওয়ার্ড 65 আগে ছিল প্রায় 40 এবং 65 হয়েছে, কিন্তু এটা কিন্তু পর্যাপ্ত না। যেহেতু আমাদের একটা কাশি হাসপাতাল বিভিন্ন কোথা থেকে আসে, প্রায় যেভাবে বলে আছে সেখান থেকে আমাদের রোগী কিন্তু আসে এবং আরেকটা সমাধান আরেকটা নাইকুঞ্চুরি এবং নামালিগুদম কাছাকাছি উপজেলা বা অন্য জেলা সেখানেও কিন্তু এখানে রোগী কিন্তু আসে রেফারটা দিয়ে রাখে। যার ফলে আমাদের এখানে কিন্তু চাপ বেশি এবং এই চাপের কারণে কিন্তু আমাদের জনবল একটা আমাদের ফ্যাক্টর, ওয়েস্ট সাপোর্ট আমাদের লাইফ সেভিং ড্রাগস থেকে শুরু করে আমাদের যেগুলো এগুলো কিন্তু একটু ওয়ে রান আউট অফ সামটাইমস। এবং আমাদের গত বছর এখানে ওপি ছিল পর্যাপ্ত আমরা সাহায্য পেয়েছিলাম। তারপরে এই যে প্রজেক্টের আন্ডারে আইএমএ প্রত্যেক অনেক আমরা আমাদের লাইফ সেভিং ড্রাগস থেকে অনেক দেওয়া হয়েছে। এগুলোর কারণে আমরা কিন্তু যথেষ্টভাবে আমরা কিন্তু we have been able to run hospital smoothly এবং এখন যেহেতু প্রজেক্ট নতুন একটি প্রজেক্ট শুরু প্রজেক্ট যেটা এখনো শুরু হয় নাই, বিভিন্ন 11 মাস ধরে ডক্টর কাজ করে যাচ্ছে। যেহেতু তারা বিনা বেতনে আপনার অন্বেষণ কাজ করছে সেগুলোর কারণে তাদের কর্মস্পৃহা কিন্তু একসঙ্গে হারিয়ে গেছে তাদের এবং দেখা গেছে তারা মানে কর্মবিরতি পালন করার মতো তাদের অবস্থা সৃষ্টি হয়েছিল আর কি। এবং সমস্ত কারণে যেহেতু আমাদের পর্যাপ্ত নাই আমাদের সীমিত পরিসরে সিসিইউ স্ক্যানও আমাদের চালাতে হয়েছিল এবং দেখে অনেক মাস্ক পেয়ে এখানে আসছে, তারা আমাদের ভুল হচ্ছে যে আমরা পারতেছি না, বন্ধ করেছি, আমরা কিন্তু বন্ধ করি নাই। সরকারি একজন কর্মকর্তা হাসপাতালের একজন কর্মকর্তা সামনে বন্ধ করে দিই নাই, ডিস্ট্রিক্ট পর্যায়ে আমরা রেখেছি। ওই মিলটা আমি বিভাগ পরিচালনাকে বলেছি দিয়ে দিয়েছি, আদেশ করা হয়েছে, আমাদের কিছু চিকিৎসা দিয়েছেন প্রায় 10-15 দিয়েছে এবং তাদের দ্বারা আমরা কিন্তু পরিচিত করছি। এবং ইন দ্য মিন টাইম যেহেতু যারা এই যে প্রজেক্টে যারা কাজ করেছিল তারাও আশ্বাস পেয়েছে, তারাও নতুন অ্যাব্রোড নতুন করে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, তারা এখানে আবেদন করেছে, তারা একটা আশ্বস্ত যে তাদের শুরু হবে, এতে তারা কাজ যোগদান দিয়েছে এবং মোটামুটি আমরা সুস্থ চালু করতে পারবো। আরেকটা জিনিস স্যার, আমরা এমডিজি গোল্ড কিন্তু দান করেছি, আমরা এসডিজি গোল্ড আছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। ওইখানের মধ্যে বলা হয়েছে যে আপনার
দালাল চক্র এবং প্রতারক চক্র এটাকে জিরো টলারেন্স নিয়ে আসার জন্য আমরা দেখি যে অনেক জায়গাতে আসে এখান থেকে সকল করে একটা প্রাইভেট হসপিটালে নিয়ে দালালরা মোটা অঙ্কের টাকা ইনকাম করছে। তো স্যার এই ব্যাপারটা নিয়ে আপনি একটু কথা বলুন। আচ্ছা, দালালের বিষয়টা এই সমস্যাটা পুরো বাংলাদেশ ব্যাপী, খালি কষ্টতে না, হ্যাঁ, যেহেতু কষ্ট বাংলাদেশের একটা অংশ, হ্যাঁ, এবং এখানে আরেকটা বিষয় দেখবেন, একটা হাসপাতালে মানে সুন্দরভাবে চালাতে গেলে একটা হাসপাতালে আমার কিছু সিকিউরিটি গার্ড, নিরাপত্তা কর্মী দরকার, পুলিশ পর্যাপ্ত একজনের দরকার, সেটা আমার পর্যাপ্ত নাই। এবং আমি অস্বীকার করছি এখানে দালাল চক্র নাই, এবং আমি মাঝে মাঝে এখানে কিছু আইনজীবী বাহিনী এসেছিলেন, তাদেরকে আমি অবহিত করেছি। এবং আপনি দেখবেন 2 সপ্তাহ আগে এখানে একটা র্যাব টিম ছিল, মিনিস্টার ছিল, এখানে অলরেডি কিছু দালাল করেছে, ধরে নিয়ে গেছি, তাদের নানান সাজাও দিয়েছে, চলমান থাকে, তাদের অনুরোধ করেছি এই করে যাতে পরিচিত থাকি। হাসপাতালেও কিন্তু আমি তাদের অনুরোধ করেছি এবং তার সমস্যা আসবে, এবং এই জন্য কিছু কমপ্লেন আসছে, হ্যাঁ, এবং কিছু চিকিৎসক যে এখানে জড়িত মানে আছে এটাও কিন্তু বলতে পারছি না, কারণ আমি হাতে ধরতে পারিনি। এবং এটাও ঠিক, দালাল এই সমস্যাটা পুরো বাংলাদেশে আছে, এবং আমি এখানে কমপ্লেন আনতেছি, এবং অলরেডি আমি প্রায় 300 করে দিয়েছি, তারাও আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছে দালাল নির্ভরের জন্য। তবে যেহেতু এটাও সত্যি, আপনি এই যে 28 লক্ষ পপুলেশনের সাথে যে আপনার 15 লক্ষ জায়গায় পপুলেশন, তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে গেলে তো আমার ব্যাগের সঙ্গে বাড়াতে হবে, সেই ধরনের আমার ওসি থাকতে হবে, আমার জন্মে থাকতে হবে, ওষুধ থাকতে হবে, ডায়েট থাকতে হবে। 250 বেডের বিপরীতে যারা ভর্তি হবে তারা তো সেরকম চিকিৎসা তারা সমস্ত কারণে অনেকেই যারা সলভেন্ট তারা নিজ উদ্যোগে কিন্তু চলে যায়, ক্লিনিকের চিকিৎসা চলে যায়। ক্লিনিক ব্যবসা তো একটা ব্যবসা তো, হ্যাঁ, কিন্তু এটা গভর্নমেন্টের আমাদের কি এটা কি বলে এটা আমাদের একটা সিনার্জিস্টিক, তারা কিন্তু আমাদের একটা সাপোর্ট হিসেবে কাজ করছে। আমি পুরা জনগোষ্ঠীকে যারা সব জনগোষ্ঠীকে জানি এখন সেরকম আমাদের এই অবকাঠামো নাই। 200 বেড হাসপাতাল, 500 বেড হাসপাতাল, এটা একদিন দ্বারা হয়েছে, but it will take time. Maybe it will require 4 to 5 years to complete the hospital. In the meantime, আমাদের 250 বেড দিয়ে আমরা তার পরিচয় করতে পারি। এবং সম্বন্ধের কারণে যারা কিছু রোগী আছে যারা সলভেন্ট, তারা কিন্তু প্রথমে আসে, এবং তারা যদি দেখে যে এখানে মানে সিট পর্যাপ্ত নাই, অনেক সময় ক্লিনিক পাওয়া যায় না, তখন তারা নিজের উদ্যোগে কিন্তু চলে যাচ্ছে। আপনার সাথে আমি সহমত প্রশ্ন করছি। আপনি যখন মিটিং করছিলেন আমি পুরোটা পর্যবেক্ষণ করছিলাম, যেখানে 250 জনের সিট আছে, কিন্তু অতিরিক্ত কিন্তু অনেক মানুষ দেখা যায় শুয়ে আছে, ইয়ে করে আছে। আপনি যে একটা চ্যালেঞ্জিং মোকাবেলা করে কাজ করছেন, আমরা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ডাক্তার ইউনূস সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, জেলা পরিষদের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমাদের লাল সবুজের পতাকা নিয়ে আমরা এই হসপিটালকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা ওইভাবে নিয়ে যেতে চাই, গ্রিন সিটি হেলথ সিটি হিসাবে দেখতে চাই। আর আমাদের আরও কিছু কিংবদন্তি স্যারকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। স্যার, আমি লাস্টে আপনাকে একটি কোশ্চেন আমি করতে যাচ্ছি, সেটা হচ্ছে হোয়াট ইউর নেক্সট ড্রিম এন্ড নেক্সট গোল? নেক্সট গোল হচ্ছে আমাদের এখানে, আপনারা জানেন আমাদের একটু গোল আছে, অবশ্যই আমাদের একটা ভিশন আছে, সরকারের একটা নতুন যে আমাদের, আপনারা সবাই জানেন আমাদের এত বছর যে আমাদের একটা, আপনারা সবাই জানেন যে আমাদের নতুন একটা সরকার এসেছে প্রেক্ষাপটে, এবং এই সরকার আমাদের মাননীয় যে কলেজ মিনিস্টার ডক্টর ইউনূস, উনি আরো 10 বছর আসতেন, দেশের অবস্থা আরো উন্নত ভাবে দেখতে পারতাম। আপনারা সবাই জানেন, এটা বলে বাবু যে অনেক, হ্যাঁ, যা সত্য বলছি, এখানে আপনারা আমাদের ইকোনমি এখন আমাদের ধ্বংস হয়ে গেছে, হ্যাঁ, আপনি সবাই জানেন, আমাদের কোথায় দেখেছি এখানে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে। এই যে নতুন সরকারের চ্যালেঞ্জ নিতে হচ্ছে, এটা সময় লাগবে, অসীমিত কারণে আমাদের কিন্তু এখন সীমিত অর্থনীতি নিয়ে এই সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং আমাদের যারা সম্মুখীন কর্মচারী, আমরা কখনো না বলবো কোনো রোগীকে কিন্তু আনঅ্যাটেন্ডেড কোনো সেবা না দিয়ে আমরা পাইনি, হ্যাঁ, কিন্তু আমাদের এখন সীমিত সুযোগ কিন্তু আমরা চিকিৎসা দিয়ে যাচ্ছি। একটা ভিশন হচ্ছে আমাদের এখানে, আমাদের টাকা আছে, সব নির্দেশনা আছে, এখানে ডায়ালিসিস সেন্টার চালু করার জন্য আমাদের কিছু যন্ত্রপাতি এসেছে, এখানে আমাদের ম্যান পাওয়ার তৈরি করতে হবে, জনবল তৈরি করতে হবে, ট্রেন ম্যান পাওয়ার আনতে হবে। কক্সবাজার এখানে দেখলাম আমাদের আর একটু পানি সমস্যা, লবণাক্ত কিন্তু বেশি, হ্যাঁ, এবং কিডনি ডায়ালিসিস করতে গেলে আমার যে পানি বিশুদ্ধকরণ, এখানে একটা স্পেশাল মেকানিজমের মাধ্যমে মানে লবণ মুক্ত, মানে একটা ভালো ডিস্টিলেটের মতো পানিটা তৈরি করার জন্য একটা লাগবে। এমনিতে আমাদের এখানে আরো মানে আমাদের আইসিইউ আছে, আপনি সবাই জানেন, এখানে আমার সেন্ট্রাল হসপিটাল আছে। এখন আমরা কিন্তু লিঙ্গা থেকে আমরা অবস্থান করছি, এখন আমাদের এখানে একটু পিএসসি প্ল্যান্ট হবে, হ্যাঁ, পিএসসি প্ল্যান্ট হবে, সেখান থেকে অক্সিজেন তৈরি হবে, তখন আমাদের হয়তো যে পর্যাপ্ত অক্সিজেন বিষয়ে আমরা সাপ্লিমেন্ট করবো, এটা একটা বিষয় আছে আমাদের। আমরা চেষ্টা করছি, আমি যে করে আছি চেয়ারে, আপনার চেষ্টা করে যাবো, আমার সর্বোচ্চ মানে আমার প্রস্তুত থাকবে এই হাসপাতালকে আরো অধিকতর মানে সেবার মূলক করার জন্য। আমি আপনাদের সহযোগিতা করছি।
ভিউয়ার্স, আজ রাত 9:15 আমাদের সুপার স্টারের ডাক্তার মহসিন নিউ ওনার সাক্ষাৎকারটি আমাদের টিভি চ্যানেলে দেখে নেবেন, ব্যাকটিস এন্টারটেইনমেন্টের সঙ্গে থাকে এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সভা থেকে আমি জেলা রিপোর্টার কক্সবাজার এবং ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে স্যার বিদায় রেখে যাচ্ছি। স্যার ভালো থাকেন, ধন্যবাদ।